হানাফি আলেমরা আকীদার ক্ষেত্রে নিজেদেরকে আশআরী মাতুরিদী দাবি করেন কেন? ইমাম আবু হানিফার আকীদা কি ছিল বলছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাবে ছিলেন? কোন হাদিস গ্রন্থে ইমাম আবু হানিফার কোন বর্ণিত হাদিস আছে কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কোন কিতাব আছে কি? খালি গায়ে বা গায়ে কাপড় দিয়ে ওযু করলে ওযু হবে কি? মনের মধ্যে হিংসা থাকলে কি কোনো ইবাদত কবুল হবে? ইসলামী ব্যাংকে চাকরি করা কি জায়েজ আছে? হানাফি আলেমরা আকীদার ক্ষেত্রে নিজেদেরকে আশআরী মাতুরিদী দাবি করেন কেন? ইমাম আবু হানিফার আকীদা কি ছিল বলছিল? আশআরী মাতুরিদী আকীদা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এটা ভ্রান্ত আকীদার লোকেরা। আশআরী মাতুরিদী আকীদা পোষণ করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা প্রায় সালাফি আকীদার ছিল, কিছু কিছু ক্ষেত্রে আশআরী আকীদার গন্ধ পাওয়া যায়। কথা কি বুঝতে পারলেন? কিন্তু সব আকীদা কি ছিল? যেমন আকীদা তাহাবিয়া পড়লে স্পষ্ট হয়ে যায় কিছু আকীদা। কিন্তু বাংলাদেশের মানুষ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা পোষণ করে না। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোন হানাফি নাই। আছে হলো আশআরী মাতুরিদী দেওবন্দি বিরলবী। কথা বুঝতে পারলেন? হানাফি কাকে বলে? যে ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমলকে ফলো করে সেই তো হানাফি, তাই না? তো আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমল ফলো করে না তো বাংলাদেশে। এই জন্য আশআরী মাতুরিদী আকীদা ভ্রান্ত আকীদা, এই আকীদা পোষণ করা যাবে না। ওই যে ছেলেরা গান বললো না একটা সুন্দর, সালাফদের আকীদা পোষণ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন, মসজিদে সালাত দেরিতে হয়, তাহলে কি আমি বাড়িতে একাকি পড়বো? প্রথম প্রশ্ন, এটা আহলে হাদিস মসজিদের জন্য না। কথা বুঝতে পারলেন? আহলে হাদিস মসজিদের জন্য কি করবেন? মিটিং করবেন, করে বলবেন ওয়াক্ত হচ্ছে এতটাই, আচ্ছা ফজর পড়তে পারি ঠিক টাইমে, আসর পড়তে পারি ঠিক টাইমে, জহরটা ঠিক টাইমে পড়লে সমস্যা কি, তাই না? মিটিং করে সমাধান করে আপনারা টাইম আগে নিয়ে আসবেন, এটা আহলে হাদিস মসজিদের জন্য। আর বেদাতি মসজিদ যেগুলো, কথা বুঝতে পারলেন, মাযহাবী মসজিদ যেগুলো, এই মসজিদের ব্যাপারে প্রথম ফায়সালা হলো, এই মসজিদের অধিকাংশ ইমামের আকীদা হলো আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে সালাত হবে না, কোনোদিন না, কিয়ামত পর্যন্ত পড়লেও সালাত হবে না। কারণ এটা কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী মরেইনি, নবী গায়েব জানতেন, যারা তাবিজের ব্যবসা করে, মাজার পূজা করে, কবর পূজা করে, পীরের মুরিদ, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, পড়লেই বাতিল হবে, ওটা আবার পড়া লাগবে। অতএব তাদের পিছনে সালাত পড়া যাবে না। কি করবেন? আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়বেন। আর ওই মসজিদে যদি পড়েন, সমস্যা যদি না হয়, তাহলে একাকি পড়তে পারবেন, ওই ইমামের পিছনে সালাত হবে না। আরেকটা বিষয় হলো, আউয়াল ওয়াক্তে একাকি সালাত পড়বেন, এটাই জামাত। সালাত দেরি করে যদি বিশাল জামাত করে, এটা মৃত্যু সালাত, এটা জামাত না। আমি বুঝাতে পেরেছি? দেরি করে যদি সালাত কোথাও পড়ে বিশাল জামাত, কি দেরি করে পড়ছে, এটা শরীয়তের জামাত না। একা আপনি আউয়াল ওয়াক্তে পড়ছেন, এটাই জামাত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাবে ছিলেন? না, এরকম সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কোনো কিতাব আছে কি? তার লিখিত কোনো কিতাব আছে বলে আমার জানা নাই। তবে যে কথাটা বলা হয়, আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার মুসনাদে আবি হানিফা, এই কিতাবটা বিশ্বস্ত সূত্রে ইমাম জাহাবি বলছেন, ইমাম আলবানী বলছেন, ইমাম কারখির কিতাব, এটা আবু হানিফার দিকে নিসবাত করা হয়। আমিও মনে করি এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব না, আমিও মনে করি এটা। ইমাম জাহাবি একজন বিখ্যাত আলেম, মুহাদ্দিস, তিনিও বলছেন, আলবানীও বলছেন, আরো ইমাম গণ বলছেন আল ফিকহুল আকবার এটা ইমাম কারখির কিতাব। আর একটা মুসনাদে আবি হানিফা নামে একটা কিতাব সংকলিত হয়েছে, একটা 2 খণ্ডে,
এটা যতটুকু জানা, আমার জানা, এটা তার কিতাব। আর কোনো কিতাবের সন্ধান আমরা জানি না। আমার বাবা অসুস্থ, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করুন, আমিন। কোন হাদিস গ্রন্থে ইমাম আবু হানিফার কোন বর্ণিত হাদিস আছে কি? কি ব্যাপার, সব একই প্রশ্ন করছে। হ্যাঁ? ওই যে বললাম, তার শুধু হাদিসের দুটো গ্রন্থ আছে। এখানে একটু আলোচনা করা যেত, সময় নাই আমার, করছি না, অন্য আলোচনায় শুনে নিন। ইমাম আবু হানিফা, এই মেশকাত পড়েননি আপনারা? মেশকাতের ভূমিকায় আল্লামা তিবরিজি রহিমাহুল্লাহ তিনি নাম উল্লেখ করেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ। 600 হিজরির মানুষের কথা বলছি। ওখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাম উল্লেখ করেননি। কথা কি বুঝতে পারলেন? আমি সিরিয়াল বললাম যেটা। কেন করেননি তাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে। খালি গায়ে বা গায়ে কাপড় দিয়ে অজু করলে অজু হবে কি? হবে। মনের মধ্যে হিংসা থাকলে কি কোনো ইবাদত কবুল হবে? ইমানই না, এতে কবুল হবে কি করে? হিংসা যেন না থাকে। বর্তমান সময়ে সব জায়গাতে অযোগ্য ব্যক্তি কি গেছে, কোন যোগ্য ব্যক্তি আসার সম্ভাবনা আছে কি? মানে দায়িত্বে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে। আপনি খারাপ, তাই খারাপ লোক আসে, ও নিজের দায়িত্ব নেবেন না আপনি? আপনি খারাপ, তাই আল্লাহ খারাপ লোক দেয়। কথা বুঝতে পারছেন? চেঞ্জ হবে না, আগে আপনি চেঞ্জ হন, আপনি চেঞ্জ হন। এটা একটা প্রবাদ আছে। আপনারা বলছেন যে মরহুম হাসেনা এতদিন ছিল কেন, তাই না? এটা কি তার দোষ না আপনাদের দোষ? ভালো না হলে আবার ওই রকম আসবে, মনে রাখবেন। এটা নীতি আল্লাহর, খুব ভালো করে মনে রাখেন। ইসলামী ব্যাংকে চাকরি করা কি জায়েজ আছে? বর্তমান যুগে জেনা ব্যভিচার বেড়ে গেছে। ইসলামী ব্যাংক না, ব্যাংক যত আছে, কথা বুঝতে পারলেন? ব্যাংক যত আছে, যদি ব্যাংক সুদি ব্যাংক হয় সেখানে চাকরি করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আমার আলোচনা আছে এর উপরে বিস্তারিত, শুনে নেন ভালো করে। বর্তমান যুগে জেনা ব্যভিচার বেড়ে গেছে, এটা কমানোর উপায় কি? ভালো হয়ে গেলে জেনা ব্যভিচার কমে যাবে, ভালো হয়ে যান। আরো কারণ আছে। দাড়ি সেটে কতটুকু, এক মুষ্টি রাখা যাবে কি? না, দাড়ি ছেড়ে দিতে হবে। আমি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িত নই, আমি বিবাহ করতে চাই, আমার বাবা মা বিয়ে দিচ্ছে না। সব জায়গাতেই প্রশ্ন করছে। তোমাকে ধ্বংস করেছে ফেসবুক, তোমাকে ধ্বংস করেছে ইউটিউব, তোমাকে ধ্বংস করেছে ইন্টারনেট। এগুলো ছেড়ে দাও, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ধ্বংসের একমাত্র অস্ত্র হলো মোবাইল, ওয়াইফাই, আর একটা কি?